নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজ একটা রেসিপি, সেটা হলো এঁচোড়ের ডালনা। তোমরা হয়তো অনেকেই খুব ভালো এঁচোড়ের ডালনা বানাতে পারো, কিন্তু আমি যেভাবে এঁচোড়ের ডালনা বানাই আজকে আমি তোমাদেরকে সেইটাই রান্না করে দেখাবো। সবার আগে এঁচোড়গুলোকে কেটে নিতে হবে। এঁচোড় কাটার জন্য হাতে লাগিয়ে নিতে হবে সর্ষের তেল এবং বটিতেও লাগিয়ে নিতে হবে সর্ষের তেল। সামনের যে মোটা অংশটা এঁচোড়ের সেটা কেটে ফেলে দিতে হবে, আর চোচাটাও কেটে ফেলে দিতে হবে। ঠিক এইভাবে চাকচাক করে আমি এঁচোড়গুলোকে কেটে নেব। এঁচোড়গুলোকে কেটে নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বীজগুলো আমি তুলে নিলাম এবং তার যে নিচে একটা পাতলা আবরণ আছে সেটা আমি ফেলে দেব, এবং বীজের মধ্যেও যে একটা চোচা হয়ে গেছে আমি সেটাও ফেলে দেব। এই এঁচোড়টা একটু বড় হয়ে গেছে, সেই কারণে চোচাটা বেশ শক্ত হয়ে গেছে। এগুলোকে ফেলে না দিলে পেট গজগজ করবে। আর এঁচোড় যদি খুব নরম হয় তাহলে ফেলার কোনো দরকার নেই, কিন্তু সামনের শক্ত অংশটা অবশ্যই ফেলে দেবে, সেটা একদম খাওয়া উচিত নয়। ঠিক এইভাবে কেটে আমি সমস্ত এঁচোড়গুলোকে পরিষ্কার করে নেব। দেখে নাও বন্ধুরা, আমি বীজ থেকেও সুন্দর করে চোচা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সব এঁচোড়গুলো কেটে নিয়েছি। কেটে আমি দেখো একটা পাত্রে রেখেছি, পরিষ্কার করে নিয়েছি সব। আমি তোমাদের হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা পরিষ্কার করে নেবে। নিয়ে তোমাদের পছন্দ মতন একটা পাত্রে এঁচোড়গুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে। একদম বেশি সেদ্ধ করবে না, হালকা একটু ভাপিয়ে নিতে হবে, সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ দিয়ে। হলুদ আর লবণ দিয়ে ঢাকিয়ে 3 থেকে 3.5 মিনিট মতন একটু ভাপিয়ে নিতে হবে। দিয়ে আমি এবারে ঢাকনাটা বন্ধ করে 3 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি ঢাকাটা খুলে দেখব হয়ে গেছে কিনা। একটা আমি চামচের সাহায্যে একটু দেখছি হয়ে গেছে কিনা। আমার এঁচোড়গুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই একটা কড়াই পরিষ্কার করে তাতে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জল ছড়িয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো। দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে। যতক্ষণ না হালকা একটু লালচে কালার হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও আজকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা তোমরা আমার ভিডিও আগেও দেখেছো এবং এখনও দেখছো তারা লাইক এবং কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আমি এঁচোড়গুলো তুলে নিয়েছি। নিয়ে আমি এবারে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব। আলু ভাজা প্রায় হয়েই এসছে। আমি এখন আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তাতে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, শামরিচ, সব কিছুই আমি এখানে দিয়েছি। সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। নিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে আদাগুলোকে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব, কারণ আদার গন্ধ যদি কাঁচা কাঁচা থাকে এই তরকারিটা খেতে ভালো লাগবে না। আদাটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একদম না থাকে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে রঙের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি এখানে শুধুমাত্র লঙ্কার গুঁড়োই দিয়েছি, কোনো রকম কালার ফুড ইউজ করিনি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেলটা মশলা থেকে বেরিয়ে বেরিয়ে এসছে। আমি পুরো রান্নাটা খুব কম মশলায় করছি। আমি মশলাটাতে আরও সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব আলুর টুকরোগুলো। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরেই এখানে প্রধান উপকরণগুলো দেওয়া দরকার। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে আমি মশলাগুলো আবারও কষিয়ে নেব, তারপরে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। তোমাদের কাছে যদি টমেটো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টমেটো দেওয়ার কোনো দরকার নেই। হাতের কাছে যদি টমেটো সস থাকে তোমরা সেটাও 1 চামচ মতন এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে হাতের কাছে যা যা ছিল আমি শুধুমাত্র সেইগুলো দিয়েই ব্যবহার করে আমি রেসিপিটি তৈরি করেছি। টমেটোগুলো সফট হয়ে এসেছে বন্ধুরা। টমেটোগুলো সফট হয়ে এসছে, মশলাটাও খুব ভালোভাবে কষা কষা হয়ে যাচ্ছে। এরপরেই আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়েও আমি এখানে 3-4 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুগুলো একদম খুব ভালো সুন্দরভাবে নরম হয়ে যায়। আমি এখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন তো ইঁচড়ের সিজন, সবাই মোটামুটি আমাদের বাঙালিরা ইঁচড় খেতে পছন্দ করে, সেই কারণেই আমি ভাবলাম এখন সিজন, অনেকেই হয়তো রান্নাটা জানে না এবং অনেকেই হয়তো হালকাভাবে রান্নাটা জানে না, সেই কারণেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করে এইভাবে রান্নাটা করবে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা আমি দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেইটুকু বাকি আছে রান্নাটা শেষ হতে হতে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। মশলাটা আবারও তেল বেরিয়ে আসছে, ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়।
এঁচোড়টা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে এঁচোড়ের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। সেই কারণে আমি আবার নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। রান্না করার সময় একটু ঢাকা ব্যবহার করলে রান্নাটা ভালো হয়, সেজন্য আমি অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা তুলে নিয়েছি, আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একদম পরিমাণ মতন জল। এঁচোড় রান্নায় বন্ধুরা খুব বেশি ঝোল ব্যবহার করবেন না, তাহলে এঁচোড়ের স্বাদ একদম পাওয়া যাবে না। সেই জন্য খুব বেশি জল না দিয়ে এখানে মাখা মাখা করে ঝোল দিতে হবে, যাতে তরকারিটা একটু গা মাখা হয়। ঝোল প্রায় ফুটেই এসছে। আমি লবণটা টেস্ট করেছিলাম, মনে হলো একটু নুন লাগবে, তাই আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন গরম মশলা আর অল্প একটু চিনি। তোমরা যদি কেউ তরকারিতে চিনি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু চিনি দিলে তরকারির টেস্ট একটু অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। সেই কারণে আমি কিছু কিছু তরকারিতে একটু চিনি ব্যবহার করি, সব তরকারিতে নয়, যেগুলোতে একটু প্রয়োজন সেইগুলোতে। আমার এঁচোড়ের রেসিপি প্রায় রেডি। এখন সার্ভ করলেই, খেলেই বোঝা যাবে কেমন হয়েছে। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে যে দেখতে কেমন হয়েছে এঁচোড়ের রেসিপিটা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো। নমস্কার।